ব্রেন এখন ভালো কাজ করবে। বলুন কি জানতে চান? কি করবো এখন? প্রথমে আপনি বাসায় কল করে জানাবেন যে আপনি ঠিক আছেন, তার জন্য কোনো টেনশন না করে। আর আজ রাতে আপনি ঢাকা ফিরে যাবেন। ফিরে তো এখন আমি যাবই। আম্মু আগে জিজ্ঞেস করতো আমার পছন্দের কেউ আছে কিনা, আর এখন তাদের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো হ্যাঁ আছে। আচ্ছা, আপনি কি আমার সঙ্গে ঢাকায় ফিরবেন না? মাথা খারাপ, এখন গেলেই ধরা। আগে পরিস্থিতি একটু ঠান্ডা হোক। কিন্তু আপনি এখানে কোথায় থাকবেন? গেলে মানুষ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি এখানেই বসুন, হ্যাঁ আমি জাস্ট কিনে নিয়ে আসছি। ভাই বাইরে অনেক গন্ডগোল আছে, তৈরি 2-3টে লাশ পড়ে যেতে। কারা কারা? কইতে পারি না। আপনি আমাকে এখানে কেন না হবেন? যেখান থেকে নিয়ে আসছেন আমাকে ওখানে গিয়ে দিয়ে আসেন। এমন যাবো না, আমি অন্য রিক্সাতে যান, ওখানে গ্যাঞ্জাম হইতে পারে। আমি এখন কিভাবে চিনবো? আচ্ছা, ওই জায়গাটার নাম কি? সিটি মার্কেট। সিটি মার্কেট। আই মামা, যাবেন আপনি? মামা চলেন না, সামনেই কই। আচ্ছা, তাহলে এই ঘটনা। তুই কি এখন ওই ছেলেকে খুঁজে পাওয়ার আশা করতেছিস কোনো কারণে? জানি না আপু, কিন্তু মন বলছে দেখা হবে আমাদের আবার। আচ্ছা শোন, আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে, জানিস কিছু? কি বলিস? কবে ধরা পড়লো? ভাই সত্যি কথা বল, তাহলে মেরে তোর হাত টুকরো করে দেবো। স্যার আমি যেটা বলছি সেটা সত্যি স্যার। স্যার ওর সাথে আমার লঞ্চে দেখা হয়েছে, তারপর বরিশাল ওকে হারিয়ে ফেলি। ঠিক করে বরিশালে হারালে তুই ঢাকায় কি করিস? নাটক সাজাস। সত্যি কথা বল, মেয়েটা বেঁচে আছে নাকি মেরে ফেলেছিস? বল। আমি মেয়েটাকে ভালোবাসি স্যার, ওকে খোঁজার জন্য ওর বাড়ির সামনে এসেছি। আমাকে কেন ভাবে স্যার? তুই কি